নমস্কার বন্ধুরা, এটি বাজাজ কোম্পানি ইন্ডাকশন ওভেন পপুলার আলট্রা। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে। তো এটা যে কি প্রবলেম সেটা আমরা দেখব। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং স্টেপ বাই স্টেপ ফলো করুন, যাতে আপনারাও সহজেই কাজটা করতে পারেন। তো এটার কি প্রবলেম সেটা আমরা আগে দেখব। তো এটা পাওয়ার দেওয়ার পর দেখুন এখন E8 এরর কোড আসছে, অর্থাৎ এটা এরর কোড আসছে E8। তো সমস্ত সার্কিট বোর্ডে একই এরর কোড হয় না, তো সব ভিডিওগুলো আপনারা একটু ফলো করবেন, কারণ এই বোর্ডটাতে E8 প্রবলেমটা কেন দেখা দিয়েছে সেটা আমরা আজকে দেখব। তো আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে নতুন নোটিফিকেশান আপনাদের সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো সর্বপ্রথম আমরা যে কাজটা করব সেটা হলো, আপনাদেরকে জায়গাটা দেখিয়ে দিই। তো আমরা কর্ডটা খুলে নিচ্ছি এবং পুরো সার্কিট বোর্ডটা ক্যাবিনেট থেকে বার করে নিলাম। তো এবারে আমরা যে কাজটা করব, আমাদের এই যে আইজিবিটি দেখতে পাচ্ছেন, এই আইজিবিটিটা চেঞ্জ করার পর এই প্রবলেমটা দেখা দিয়েছে। যে টেকনিশিয়ান দাদা দেখেছেন তিনি বলেছেন এটা আইজিবিটি চেঞ্জ করার পর এই প্রবলেমটা দেখা দিয়েছে। তো এই প্রবলেমটা কেন হয়েছে সেটা আমরা আজকে দেখব। তো এই যে এখানটা হচ্ছে পিডাব্লিউএম সেকশন, অর্থাৎ আইজিবিটি গেট ফালসের যে ভোল্টেজগুলো দিয়ে পাঠায়, তো সেটা এই কাজটা এখান থেকে কন্ট্রোল করা হয়। তো এটার 3টে ট্রানজিস্টর এবং এই যে দেখুন এখানে 2টো রেজিস্টর আছে দেখতে পাচ্ছেন, আর এখানে একটা জেনার ডায়োড আছে। তো আমরা সর্বপ্রথম দেখুন এখানেও একটা জেনার ডায়োড রয়েছে। আমরা সর্বপ্রথম এই জায়গাটা চেক করব। তো সর্বপ্রথম আমরা কি করব না, যে ট্রানজিস্টরগুলো রয়েছে সেগুলো আমরা একটা একটা করে ওপেন করে নেব সার্কিট বোর্ড থেকে। তো আমরা একটা একটা ট্রানজিস্টরকে দেখুন ওপেন করে নিচ্ছি সার্কিট বোর্ড থেকে। তো এগুলো একটুকু সার্কিট বোর্ড থেকে ওপেন করতে একটু সময় লাগে, কারণ এদের লিডগুলো অনেক সময় বেঁকানো থাকে, যে কারণের জন্য একটুখানি অসুবিধা হয়। তো আমরা ট্রানজিস্টরগুলো সব কটাকে ওপেন করে নেব। তো আমরা মেনলি 3টে ট্রানজিস্টরকে ওপেন করব। তো এখানে দেখুন লেখা আছে সার্কিট, অনেক সার্কিট বোর্ডে দেখবেন নাম্বারগুলো লেখা থাকে। এবার এখানে দেখুন 2টো রেজিস্টার রয়েছে এবং এই যে 2টো জেনার ডায়োড রয়েছে, এগুলোকে আমরা চেক করব। এই যে 2টো রেজিস্টার সর্বপ্রথম ওপেন করে আমরা চেক করে নেব। তো এই লিডগুলো বেঁকানোর জন্য এগুলো আমাদের খুব তুলতে সার্কিট বোর্ড দিয়ে প্রচণ্ড অসুবিধা হয়। তো আমরা এগুলো তাও সার্কিট বোর্ড থেকে সম্পূর্ণভাবে তুলে নেব। তো দেখতে পাচ্ছেন কতবার চেষ্টা করার পর অর্থাৎ টুইজারটা স্লিপ করে যাচ্ছে। তো আমার ডিসোল্ডার ওয়্যারের সাহায্যে এগুলোকে এখন সোল্ডারগুলোকে রিমুভ করে নিচ্ছি, যাতে ছিদ্রগুলো সহজে বের হয়ে যায় এবং আমাদের কম্পোনেন্টগুলো বসাতে একটু কষ্ট না হয়, সেই জন্য আমরা এই কাজটা করে নিচ্ছি। অবশ্যই ডিসোল্ডার ওয়্যার বা পাম্পারের সাহায্যে ইউজ করতে পারেন, তো আমি বেশিরভাগ ডিসোল্ডার ওয়্যার ইউজ করি। তো এবারে আমরা দেখুন এই যে রেজিস্টারটার ভ্যালু দেখুন লেখা আছে 2K দেখতে পাচ্ছেন। তো অনেক সার্কিট বোর্ডে, বেশিরভাগই সার্কিট বোর্ডে দেখতে পাবেন যে সমস্ত ভ্যালুগুলো লেখা থাকে, অর্থাৎ যে সমস্ত জেনার রেজিস্টার এবং ডায়োড যেটাই বলুন না কেন, দেখবেন অনেকগুলো নাম্বার দেওয়া থাকে। তো আমরা এটা চেক করব। তো সর্বপ্রথম মাল্টিমিটারটাকে আমরা 20K মধ্যে সেট করে নিয়েছি। যাদের অটো আছে তারা অটোতে চেক করতে পারেন। তো সর্বপ্রথম আমি রেজিস্টারটা চেক করছি দেখুন, তো এটা দেখাচ্ছে 1.95।
তো এই রেজিস্টারেরও ঠিক আছে। তো এই রেজিস্টারটা দেখুন দেখাচ্ছে 1.94, তো এটা ঠিক আছে। এবার এই যে জেনার ডায়োডটা রয়েছে দেখুন 4148, তো এটাকে আমরা চেক করছি। তো এটা কোনো রকমভাবে রিডিং বা ফালস কোনো কিছু দেখাচ্ছে না, অর্থাৎ এটা মনে হচ্ছে ওপেন হয়ে গেছে। তো আমরা একবার চেক করে নিচ্ছি। হ্যাঁ, কোনো রকম রিডিং শো করছে না। আপনার মাল্টিমিটারটা অবশ্যই লক্ষ্য রাখুন। তো এটা কোনো রকম ভ্যালু শো করছে না। তো এটাকে আমরা ওপেন করে একবার চেক করব, যে অনেক সময় মিস হয়ে যায়, যে কারণের জন্য অনেক সময় ভ্যালু দেখায় না। তো এটা আমরা সার্কিট বোর্ড থেকে সম্পূর্ণভাবে ওপেন করে নিয়েছি। এবার এটাকে আমরা চেক করব। তো এটাকে আমরা চেক করে নিচ্ছি। হ্যাঁ, তো এটা কোনো রকম ভ্যালু আসছে না, অর্থাৎ এটা নষ্ট হয়ে গেছে। তো এটা আমরা চেঞ্জ করে নেব, অর্থাৎ এটা নষ্ট হয়ে গেছে। এবার এটা হচ্ছে 10 ohmsের একটা রেজিস্টার, যেটা আইজিবিটি গেট পিনে ভোল্টেজটা যায় এটা দিয়ে। তো এটা 10 ঠিক আছে, এটা কোনো অসুবিধা নেই। তো আমরা একবার দেখে নিচ্ছি 9.998, যাই হোক এটা ঠিক আছে এই রেজিস্টারটা। তো এবার এই দেখুন এখানে একটা জেনার ডায়োড রয়েছে, দেখুন এই জেনার ডায়োডটা আমরা একটুখানি চেক করব। তো এই জেনার ডায়োডও শো করছে না। এই সমস্যাগুলো বেশিরভাগ দেখা দেয় অনেক সময় ফিউজ যেগুলো থাকে, ফিউজটা যদি একটু মোটা তার দিয়ে অনেক রকম মোটা তার দিয়ে জাম্পার করে দেয়, যে কারণের জন্য এই প্রবলেমগুলো বেশি দেখা যায়। তো এই জেনারটা একটু আমাদেরকে তুলতে হবে সার্কিট বোর্ড থেকে। তো এটা হাতের সাহায্যে উঠছে না, তো আমরা টুইজারের সাহায্যে, হ্যাঁ তো এটা ওপেন হয়ে গেছে। তো এবার এটাকে আমরা চেক করব। হ্যাঁ, তো এটার মধ্যে কোনো প্রকার ভ্যালু শো করছে না, দেখতে পাচ্ছেন এটা কোনো ভ্যালু শো করছে না। তো এটাকে আমরা চেঞ্জ করব। তো এই জেনারটাকে আমরা সার্কিট বোর্ড থেকে ওপেন করে নিচ্ছি। তো এটাকেও আমরা চেঞ্জ করে নেব। তো এবার আমরা যে কাজগুলো করব, এটা হচ্ছে নতুন একটা IN4148 আমরা সার্কিট বোর্ড থেকে তুলে রেখেছি জেনার ডায়োডটা। তো এটা আমরা নতুন একটা জেনার ডায়োডকে ইউজ করে নিলাম, মানে নতুন মানে পুরাতন বোর্ড থেকে আমরা কালেকশন করে রাখি পেয়ার পাসগুলো। তো এখন এটার ভ্যালু দেখুন লেখা আছে, দেখুন 5V1, অর্থাৎ 5.1 ভোল্টের একটা জেনার ডায়োড। তো 5V1, তো এটা আমরা সার্কিট বোর্ড থেকে ওপেন করে রেখেছি। বেশিরভাগ আমরা পুরাতন বোর্ড থেকে কালেকশন করে রাখি, যাতে পেয়ার পাসগুলো খুব সুন্দর এবং ভালো কোয়ালিটি পাওয়া যায়, যে কারণের জন্য আমরা পুরাতন বোর্ড থেকে এগুলো কালেকশন করে রাখি। আমরা পুরাতন বোর্ডগুলো ফেলে দিই না, তো আমাদের কম্পোনেন্টগুলো আমরা কাজে লাগাই। তো আমাদের জেনার ডায়োডটা হয়ে গেছে সার্কিট বোর্ডের মধ্যে অ্যাটাচ করা। তো এবার আমরা এই যে রেজিস্টারগুলো যেগুলো তুলেছিলাম, এগুলো আমরা সার্কিট বোর্ডে আবার সম্পূর্ণভাবে সোল্ডার করার জন্য আমরা বসিয়ে নিয়েছি। এবার আমরা 3টে নতুন ধরনের ট্রানজিস্টর ইউজ করে নেব। তো এটার নাম হচ্ছে S8050। তো আমি দেখাচ্ছি আর একবার, দেখুন এই ট্রানজিস্টরটা একটু নাম্বারটা অস্পষ্ট আসছে, তো আমি ডিসপ্লেতে নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো এটা S8050, এটা আমাদের পুরাতন বোর্ড থেকে কালেকশন করে রাখা। তো এটা দেখুন নাম্বারটা ভ্যালুটা লেখাই আছে সার্কিট বোর্ডের মধ্যে, বেশিরভাগ সার্কিট বোর্ডের মধ্যে ভ্যালুটা লেখাই থাকে। তো আমরা 8050 এটা নতুন একটা ইউজ করে নিলাম। এবার এটা দেখে নেব, এটারও নাম্বার হচ্ছে 8050। তো এটাও সার্কিট বোর্ডের মধ্যে লেখা আছে। তো এটা আমরা অ্যাটাচ করে নিচ্ছি। এবার আমরা এগুলোকে একটুখানি সোল্ডার করে নেব। তো আমরা জাস্ট একটা পিন করে সোল্ডার করে রাখলাম। তো এবার আরেকটা ট্রানজিস্টর ইউজ করে নিচ্ছি, এটার নাম্বার হচ্ছে S8550, সরি এটার নাম্বার হচ্ছে 8550। তো দেখুন নাম্বারটা লেখা আছে 8550। তো এটাকে আমরা একটুখানি সোল্ডার করে নিচ্ছি।
তো আমাদের এটা সোল্ডার হয়ে গেছে। এবারে সম্পূর্ণ সার্কিট বোর্ডটাকে আমরা একটুখানি সোল্ডার করে নেবো। যে সমস্ত কম্পোনেন্টগুলো আমরা সার্কিট বোর্ডের মধ্যে অ্যাটাচ করে নিয়েছি সেগুলো সম্পূর্ণ সব কটাকে আমরা সোল্ডার করে নেব। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন সরু ধরনের বা পাতলা একটা সরু তার দিয়ে ফিউজটা করে দেওয়ার জন্য। এবার অতিরিক্ত লিডগুলো আমরা কেটে নিচ্ছি কাটারের সাহায্যে। আর যে কোনো বোর্ড কাজ করার পর দেখুন এইখানটা আমরা কাজ করার পর দেখুন বোর্ডটা কালো হয়ে গেছে, তাই আমরা থিনারের সাহায্যে এটাকে পরিষ্কার করে নিচ্ছি, যাতে অন্যজন কাজ করলে যাতে অসুবিধা যাতে না হয় এবং পুরোপুরি ট্র্যাক লাইনগুলো ভালোভাবে যাতে বোঝা যায়, যে কারণের জন্য আমরা থিনারের সাহায্যে পুরো সার্কিট বোর্ডটাকে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখুন পরিষ্কার হয়ে গেছে, এখন পুরো সার্কিটের ট্র্যাক লাইনগুলো আমরা স্পষ্ট বুঝতে পারছি, দেখতে পাচ্ছেন। তো এবার আমরা একবার এটাকে চেক করব যে প্রবলেমটা বা এরর কোডটা অন্য কিছু আসছে কি না। তো এটাকে আমরা চেক করব। তো ইন্ডাকশানটার মধ্যে আমরা এখন পাওয়ার দেব। পাওয়ার এসে গেছে, এখন দেখুন ভোল্টেজ শো করছে। তো এবার আমরা অন করে দেখব একবার। পাওয়ার সুইচে এলইডিটা ব্লিঙ্ক হচ্ছে। হ্যাঁ তখন দেখুন ওয়াটেজ শো করছে, এটা ডিগ্রি। তো এবার এটা দেখুন E0 প্রবলেম দেখাচ্ছে, অর্থাৎ E8 থেকে E0 আমাদের অলরেডি চলে এসেছে। তো এবার আমরা এটাকে পাত্র বসিয়ে একটুখানি চেক করব। যদি হোক এই পাত্রটা এইভাবে বসানোটা খুব রিস্কের একটা কাজ, তবুও সাবধান করে আমরা একটুকু বসিয়ে নিয়েছি পাত্রটাকে। তখন দেখুন 1400 ওয়াটেজ উঠেছে। এবার দেখবো আমরা পাত্রটা ঠিকঠাকভাবে গরম হচ্ছে কি না। তো দেখুন এখন ওয়াটেজ লেখাটা উঠেই আছে, কোনো এরর কোড দেখাচ্ছে না, অর্থাৎ আমাদের ইন্ডাকশানটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। নমস্কার।